হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ডালিয়াস কুকিং ওয়ার্ল্ড। আজ আমি আপনাদের জন্যে কোনো রকম ঝামেলা ছাড়াই খুব সুন্দর একটা সুন্দরী পিঠার রেসিপি নিয়ে এসেছি, যেটা হলো কালারফুল পাটিসাপটা। আশা করছি আপনাদের আজকের ভিডিওটা অনেক বেশি ভালো লাগবে। অবশ্যই ফুল ভিডিওটা ওয়াচ করবেন, লাইক কমেন্ট শেয়ার করতে একদম ভুলবেন না। তো সর্বপ্রথম এখানে আমি নিয়ে নিয়েছি গোবিন্দভোগ চাল। এখানে আমি 1 কাপ পরিমাণে গোবিন্দভোগ চাল ভিজিয়েছি। আপনারা যে কোনো আতপ চালও এখানে ব্যবহার করতে পারেন। এটাকে প্রায় আমি 1 ঘন্টা মতো ভিজিয়ে রেখে দিয়েছিলাম। এবার মিক্সিং জারের মধ্যে সরাসরি চালগুলোকে ধুয়ে দিয়ে দেবো। আর ভেজানোর সময় কিন্তু আমি 2 থেকে 3 বার জলে ধুয়ে তারপরে ভেজাতে দিয়েছিলাম। তাই এর জলটা যেটা আছে ভেজানো, সেটাও কিন্তু আমি দিয়ে এটার মিহি একটা পেস্ট তৈরি করে নিয়ে আসছি। দেখুন এখানে পেস্ট কিন্তু বন্ধুরা একদম রেডি হয়ে গেছে। কতটা মিহি আর কতটা স্মুথ হয়েছে নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। তবুও যেহেতু পাটিসাপটা একটু স্মুথলি ব্যাটার দরকার, তাই আমি এখানে একটু ছেঁকে নেবো এই ব্যাটারটাকে, যাতে কোনো রকম চাল ভাব থাকলে সেইগুলো এই ছাঁকনির মধ্যে এসে যাবে। তো দেখুন এখানে সবটা ব্যাটার দিয়ে দিয়েছি। এবার ওপর থেকে একটুখানি জল দিয়ে দেবো, যাতে ব্যাটারটা সবটাই খুব সুন্দরভাবে ছাঁকা হয়ে যায়। তো এখানে এই মিক্সিংয়ের মধ্যে অল্প একটু জল দিয়ে আমি এটাকে জারটাকে ধুয়ে আমি এর মধ্যে দিয়ে দিলাম। দেখুন এখানে খুব সুন্দরভাবে সবটা আমার ছাঁকা হয়ে গেছে। ব্যাটারটা কত সুন্দর হয়েছে, স্মুথ, আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন। প্রথমে একটু চামচ করে ভালো করে এটাকে ফেটিয়ে নেব। যখন এটা ভালোভাবে ফেটানো হয়ে যাবে, এই পাটিসাপটাটা দীর্ঘ সময় পর্যন্ত একদম নরম তুলতুলে রাখার জন্য এর মধ্যে দিয়ে দেবো 4 চামচ পরিমাণে ময়দা। ময়দাটা দিলে কি হবে, এটা খুব সুন্দরভাবে নরম থাকবে। আপনারা যদি শুধু চালের ব্যাটার দিয়ে করতে চান তাহলেও কিন্তু করতে পারেন, কিন্তু কিছু সময়ের জন্য ওটা একদম নরম থাকে। তারপরে যদি ধরুন রাতে বানাচ্ছেন, সকালে কিন্তু একদমই ওটা মানে শক্ত মতো হয়ে যায়। আর এবারে দিয়ে দিলাম এখানে 1 চিমটে পরিমাণে নুন, আর তার সাথে 4 চামচ পরিমাণ গুঁড়ো করে রাখা চিনি দিয়ে এটাকে ভালোভাবে আমি এরকম করে নাড়িয়ে চাড়িয়ে দেব। এবার দেখুন সুন্দরভাবে ফেটিয়ে নিতে হবে এটাকে। এবার ফেটানো হয়ে গেছে যেহেতু, এর মধ্যে থেকে তুলে নেব কিছুটা ব্যাটার। তো এখানে আমি ব্যাটার তুলে নেব দুটো বাটিতে, যেহেতু আমি আলাদা আলাদা রঙের বানাচ্ছি। তাই এটা কিন্তু বাচ্চা থেকে বড় সবাই দেখেই কিন্তু তাদের মনটা খুশি হয়ে যায়। তাই অবশ্যই আপনারা এইরকমভাবে পাটিসাপটা একবার বাড়িতে তৈরি করে দেখবেন, খুব ভালো লাগবে। তো এখানে ব্যাটার আমি আর একটু তুলে নিলাম, তুলে নিয়ে রেখে দিচ্ছি এগুলো সাইডে। আর এর মধ্যে একটু জল দিয়ে এটাকে পাতলা করে দিচ্ছি, কেন কি পাটিসাপটার জন্য ব্যাটারটা একটু পাতলা হলে খুবই সুন্দর হয় আর খুব নরম তৈরি হয়ে যায়। তো এখানে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি, দিয়ে একদম পাতলা ব্যাটার তৈরি করে নিতে হবে ব্যাটারটা। তো আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন যে কতটা পাতলা ব্যাটারটাকে তৈরি করেছি। এটাকে ঢেকে সাইডে রেখে দিলাম। অপর দিকে যেই বাটিতে আমি তুলে রেখেছিলাম অল্প অল্প, তার মধ্যে দিয়ে দেবো কালার। এখানে আমি দিয়ে দেবো সবার প্রথমে রেড ফুড কালার। আপনারা আপনাদের মন পছন্দ অনুযায়ী কালার দিয়েও কিন্তু এটা তৈরি করতে পারেন। লাল দেখুন এখানে কালারটা দিয়ে দিচ্ছি, দেওয়ার পর এটাকে মিশিয়ে নেব। তো এটাকে সুন্দরভাবে মেশানো হয়ে গেলে অপর দিকে যে আরও একটা বাটিতে আমরা নিয়ে রেখে দিয়েছিলাম, তার মধ্যেও কিন্তু কিছুটা পরিমাণে আমি কালার দিয়ে দেবো। এখানে আমি 4 ফোঁটা করে কালার ব্যবহার করেছি, খুব বেশি আমি এখানে কিন্তু কালার দিইনি। তো এখানে সবুজ কালারটা আমি দিয়ে দিচ্ছি। যে কোনো কিরানা স্টোরে আপনারা কিন্তু এই কালারগুলোকে পেয়ে যাবেন। এখন কিন্তু সব জায়গাতেই এই কালারগুলো অ্যাভেলেবেল থাকে। দেখুন এটাকেও কিন্তু মেশানো হয়ে গেল খুব ভালোভাবে। তো চলুন এই দুটোকে সাইডে রেখে দিচ্ছি। আর এই পাটিসাপটার জন্যে যে ক্ষীরটা তৈরি করব সেটা করে দেখাচ্ছি। আজ কিন্তু আমি কোনো রকম নারকেলের পুর দিয়ে এটাকে তৈরি করব না, এটা আমি ক্ষীর দিয়ে তৈরি করব। তাই আমি এখানে ক্ষীরটা সবার প্রথমে তৈরি করে নেব। সেই জন্য বড় সাইজের 4 চামচ এখানে আমি চালের গুঁড়ো ব্যবহার করছি। এটাকে শুকনো খোলায় খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে চালের একটা কাঁচাটে গন্ধ থাকে সেটা যাতে একদম চলে যায়। যখন দেখবেন ভাজা ভাজা হয়ে এসছে, দিয়ে দিতে হবে এর মধ্যে 2 থেকে 3 চামচ পরিমাণে ঘি। ঘিটা দিয়ে চালের গুঁড়োটাকে খুব ভালোভাবে ভেজে নিতে হবে, যাতে চালের গুঁড়োর মধ্যে একটা খুব সুন্দর সুগন্ধ চলে আসে। যখন দেখবেন চালের গুঁড়োর কালারটা খুব হালকা মতো চেঞ্জ হয়ে এসেছে, তখন আপনাদের মনে হবে যে এই চালের গুঁড়োটা ভাজা হয়ে গেছে। বা চালের গুঁড়ো যদি ঘি দিয়ে ভাজেন একটা খুব সুন্দর সুগন্ধ আসে, তাতেই আপনারা বুঝে যাবেন যে এটা কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে।
চালের গুঁড়োটা কিন্তু এখানে পুরোপুরি ভেজে রেডি হয়ে গেছে। এইবার এর মধ্যে দিয়ে দেবো দুধ। এখানে আমি প্রায় 250 গ্রাম মতো দুধ ব্যবহার করছি। দিয়ে এবার খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে দিতে হবে সঙ্গে সঙ্গে, নাহলে চালের গুঁড়োটা যেহেতু দলা পাকিয়ে যেতে পারে। দিয়ে ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে এটাকে পুরোপুরি মিক্স করে ফেলতে হবে। মেশানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1/2 চামচ পরিমাণে নুন, আর তার সাথে দিয়ে দেবো এখানে কিছুটা কাজু কোচানো। আপনারা আপনাদের মন পছন্দ ড্রাই ফ্রুটস এখানে ব্যবহার করতে পারেন, যেহেতু খিরসা তাই এখানে একটু কাজু কোচানো দিলে খুবই ভালো লাগে খেতে। দিয়ে দিচ্ছি এলাচের গুঁড়ো, এতে ফ্লেভারটা আরও ইনহ্যান্স হয়ে যায়। দিয়ে এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, যতক্ষণ না গাঢ় হয়ে আসছে ততক্ষণ এইভাবে ফুটিয়ে যেতে হবে। দিয়ে দেবো এর মধ্যে সন্দেশ, এখানে 50 গ্রাম মতো সন্দেশ ব্যবহার করলাম। তার সাথে দিয়ে দিচ্ছি গুড়। এখানে আমি পাটালি গুড়টাকে গ্রেট করে নিয়েছি, দিয়ে সেটাকে আমি দিয়ে দিলাম। মিষ্টিটা আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা অবশ্যই এখানে ব্যবহার করবেন। দিয়ে এটাকে ভালোভাবে আপনাদেরকে মিশিয়ে ফেলতে হবে, সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো গুড় ফুড় দিয়ে সব কিছু দিয়ে আপনাদের এটা ভালোভাবে মেশানো হয়ে গেলে দিয়ে দিতে হবে এর মধ্যে এটা আরও টেস্টি বানাবার জন্যে গুঁড়ো দুধ। একটা 5 টাকার প্যাকেটের গুঁড়ো দুধ আমি এখানে ব্যবহার করছি। এগুলো দেখুন বন্ধুরা অপশনাল, এই গুঁড়ো দুধটা আপনারা নাও দিতে পারেন। দিলে কিন্তু এটা খেতে খুবই দুর্দান্ত হয়, তাই অবশ্যই এরকম করে দিয়ে দেবেন। দিয়ে এবার এইটাকে আপনাদের খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে যতক্ষণ না ডোটা শক্ত হয়ে আসছে ততক্ষণ এইভাবে আপনাদের অনবরত নাড়াচাড়া করতে হবে। যখন দেখবেন ডোটা খুব শক্ত হয়ে এসছে তখন ভাববেন যে এইটা আপনাদের খিরসাটা একদম রেডি হয়ে গেছে। এবার দেখুন ডোটা কিন্তু একদম জমাট বেঁধে আসছে, আর ঠান্ডা হলেও কিন্তু এটা খুব ভালো ক্ষীরটা তৈরি হয়ে যাবে। অপর দিকে আরও একটা প্যান নিয়ে যেই লাল কালারটা নিয়েছিলাম সেইগুলোকে এরকম চামচে করে টিপের মতো দিয়ে দিতে হবে। তার উপর থেকে দিয়ে দিতে হবে সাদা ব্যাটারটা। ঠিক এইভাবে দেখুন একটা পাটিসাপটার যে রুটিটা আছে সেটা কিন্তু তৈরি হয়ে গেল। যখন দেখবেন ওপর থেকে একদম শুকিয়ে এসেছে সারফেসটা, তখন আপনাদের যে ক্ষীরটা বানিয়ে রেখেছিলাম সেটা আপনাদের মন পছন্দ অনুযায়ী বেশি কম করে ভরে দিতে পারেন। আর দিয়ে এইভাবে একটু ছড়িয়ে দেবেন সুন্দর করে। তারপরে কিন্তু এটাকে এইভাবে আস্তে আস্তে হাতের সাহায্যে আর স্প্যাচুলার সাহায্যে এটা রোল পাকিয়ে নেবেন। দেখুন কত সুন্দর উঠে আসছে, খুব সহজভাবে উঠে আসে। কিন্তু ননস্টিকের প্যানে আপনারা তৈরি করবেন, এটা খুব ভালো হয়। বা যে কোনো তাওয়াতেও আপনারা তৈরি করতে পারেন, একটু তেল ব্রাশ করে নেবেন শুধু। দেখুন এখানে খুব সুন্দরভাবে হয়ে গেছে। এবারে একটু উল্টে পাল্টে এটাকে সেঁকে নিলেই আমাদের পাটিসাপটা একদম রেডি। কত সুন্দর দেখতে হয়েছে বন্ধুরা, দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন। কালারফুল পাটিসাপটা দেখতে যেমন সুন্দর, খেতেও কিন্তু দুর্দান্ত লাগে। এইভাবে সবগুলো তৈরি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো তৈরি হয়ে গেছে, আর কত সুন্দর তৈরি হয়ে গেছে দেখুন। 1 থেকে 2 দিন পর্যন্ত এগুলো কিন্তু এইরকমই নরম তুলতুলে থাকে। এইবারে একটা আমি আপনাদের কেটে দেখিয়ে দিচ্ছি, ভেতরে খিরসাটা কত সুন্দর আছে, আর পাটিসাপটা যেমন শেপ তেমন থাকবে, কোনো রকম ভেঙে যাবে না। আপনারা অবশ্যই এরকম ট্রাই করবেন। এই যে দেখুন এটাকে একটু চেপে চেপে দেখিয়ে দিচ্ছি কতটা নরম হয়েছে, নিশ্চয়ই দেখে বুঝতে পারছেন। আশা করছি বন্ধুরা আজকের ভিডিওটা আপনাদের অনেক বেশি ভালো লাগবে। এরকম ভিডিওর জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।